খানাকুলে বোরো ধানের জমিতে জল দেওয়ার দাবিতে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। মহকুমা জুড়ে মিলছে না পর্যাপ্ত বোরো জল, সমস্যায় পড়ছে আরামবাগ মহকুমার হাজার হাজার কৃষক। বোরো জলের দাবিতে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের ধান রোপণ করে বিক্ষোভ বিজেপির। সোমবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি হয়। তাদের দাবি, প্রশাসনের উদাসীনতার কারণে খানাকুলের কৃষকরা বোরো চাষের জন্য প্রাপ্য জল পাচ্ছেন না। অবিলম্বে বোরো জলের সঠিক বন্টন না করা হলে আরামবাগ মহকুমা কৃষকদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ একাধিক বিজেপি নেতা ও কর্মীরা। আপনারা সকলেই জানেন যে এই খানাকুল, আরামবাগ, গোঘাট, পুরসুরা সম্পূর্ণ বন্যা কবলিত এলাকা। এই এলাকায় যে চাষাবাদ হয়েছিল, বর্ষার সময় যে চাষাবাদ হয়েছিল, সেটা সম্পূর্ণরূপে বন্যায় নষ্ট হয়ে গিয়েছে। চাষিরা এখন খেতে পর্যন্ত পাচ্ছে না। দিন আনা দিন খাওয়া মানুষগুলোর অবস্থা আরও খারাপ। তারা কঠিন সমস্যার সম্মুখে পড়েছে। আমাদের এই খানাকুল, আরামবাগের কিছু অংশ, গোঘাটের কিছু অংশ, পুরসুরার কিছু অংশ যে বোরো চাষ হয়, সেই বোরো চাষ সম্পূর্ণরূপে নদীর জলের উপর নির্ভরশীল, ডিভিসির ছাড়া জলের উপর নির্ভরশীল। কিন্তু এই যে ডিভিসির নিয়ম একটা রয়েছে, যেটা রাজ্য আর কেন্দ্রীয় সমন্বয়, এই যে বর্তমান সময়ে যে বড় বাঁধগুলো দেওয়া হয়েছে নদীতে, এই বছর বড় বাঁধ প্রায় 1.5 মাস লেট করে দেওয়া হয়েছে। বড় বাঁধ টেন্ডার করতেই 1 মাসের ওপরে লেট হয়েছে। ইচ্ছাকৃতভাবে এই বছর চাষিদের পেটে লাথি মারছে তৃণমূল সরকার, যাতে করে এই এলাকার চাষিদেরকে বিপদে ফেলা যায়, তার চেষ্টা করছে এই সরকার। তার সঙ্গে সঙ্গে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ ইচ্ছাকৃতভাবে লেট করা হয়েছে। টেন্ডারে লেট করার ফলে বড় বাঁধ দিতে, সম্পূর্ণরূপে বড় বাঁধ তৈরি করতে প্রায় 1.5 মাস লেট হয়ে গিয়েছে। তো ডিভিসি জল ছাড়ছে, খুব অল্প পরিমাণে জল আসছে আমাদের এখানে, যথার্থ জল আসছে না, যথাযথ জল আসছে না। তো তার জন্য আমরা বারবার তো এসডিওকে ফোন করছি, এসডিও বলছে দেখছি। উনি জানাচ্ছেন বলে আর জানাচ্ছেন, আর ফোন ধরছেন না। এমএলএদের ফোন পর্যন্ত ধরছেন না, ডিএম ফোন ধরছেন না। কেন ধরবে না? কেন এই এলাকার চাষিদেরকে বিপদের মুখে ফেলা হবে প্রতি বছর? আজকে শুধু এই বছর নয়, প্রতি বছর আন্দোলন করতে হবে, আমাদেরকে রাস্তায় নামতে হবে, চাষিদেরকে রাস্তায় নামতে হবে। তারা আন্দোলন করবে, তারপর সরকারের টনক নড়বে যে বড় বাঁধটা দিতে হবে আর জলটা আনতে হবে। প্রতি বছর লেট করে এরা। কেন হবে? কেন ইচ্ছাকৃতভাবে চাষিদেরকে এরকম কঠিন জায়গায় নিয়ে যাবে এরা? আর সেই সঙ্গে বড় জল, আমি দেখলাম কালকে মিডিয়াতে তৃণমূলের কিছু নেতা বলছে বড় জল চলে আসছে। আজ আপনারা ঘুরে দেখুন খানাকুলের 90% এলাকায় এখনো পর্যন্ত জল নেই, বড় জল নেই, অল্প পরিমাণে জল ছাড়াচ্ছে। এখানে প্রশাসন জানে যে ডিভিসিকে কত পরিমাণ জল ছাড়তে হবে, তাকে বলতে হবে ডিভিসিকে কত পরিমাণ জল ছাড়ার কথা। বলছে না কেন? এদের কাছে কি কোনো তথ্য নেই? বিগত দিনের তো তথ্য আছে, সেই তথ্য অনুসারে কেন কাজ করছে না প্রশাসন? ইচ্ছাকৃতভাবে চাষিদেরকে যে বিপদের মুখে ফেলা হচ্ছে, তার জন্য আমরা আন্দোলনে নেমেছি। আমরা আজকে এখানে অবস্থান করছি। সেই সঙ্গে বেশ কিছু দাবি আছে। বন্যার পর রাস্তাঘাট সম্পূর্ণ ভেঙে গেছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তাগুলো সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে খানাকুলের বুকে। সেই রাস্তাগুলো সারানো হচ্ছে, অল্প কিছু মাল মশলা দিয়ে সারানো হচ্ছে, কিন্তু যেখানে সারানো হচ্ছে তার 5 দিন পর আবার রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে। অনেক রাস্তা এখনো পর্যন্ত সারানোই হয়নি, অথচ টেন্ডার হয়ে গেছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, টেন্ডার হয়ে গেছে অথচ রাস্তায় কাজ হচ্ছে না। ওই টেন্ডারের টাকাও তুলে নিচ্ছে। কেন হবে এটা? এই জিনিস চলতে পারে না। সরকারি টাকা নয়ছয় হতে পারে না। আমরা জানিয়েছি, আমি বারবার ভিডিওকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি। ওরা যায় প্রশাসনিক বৈঠকের নাম করে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসে। পুরো একদম ওপর থেকে নিচে পর্যন্ত চোরে ভর্তি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট চোরে ভর্তি। তার সঙ্গে ধোপাঘাট ব্রিজ বন্যার সময় ভেঙে রয়েছে, ঝুলে রয়েছে। সেই ধোপাঘাট ব্রিজটাকে আজ পর্যন্ত সারানোর কোনো ব্যবস্থা করেনি। মানুষ প্রত্যেক দিন মৃত্যুর মুখোমুখি হয়ে আছে। ওখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে, ওখানে অনেক মানুষ মারা যেতে পারে। কি করছে প্রশাসন? এদের ঘুম ভাঙাতে আসছি। যে শীত ঘুম দিচ্ছে, সেই শীত ঘুম ভাঙাতে আমরা এসেছি। নিউজ আজ বাংলা, খানাকুল।
তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।